তো কত সুন্দর হয়েছে একদম। এই জন্য দেখেন এগুলা কি বানাচ্ছে। একটা অদ্ভুত পিঠা বানাচ্ছি, এটা হচ্ছে কাঁঠালের পিঠা। এই যে এটার অবস্থা খুবই খারাপ করে এটা নাকি এইভাবেই বানাইতে হয়? হ্যাঁ, একদম কুচু কুচু করে কাট। অনেকদিন পর আজকে সকালে নাস্তা কিনে আনলাম। সকালে নাস্তা তো তেমন একটা এখন কিনা হয় না বেশি। তো যাই হোক, পরোটাগুলো ভালো পরোটা পাই নাই, একটু সেকা পরোটা পাই নাই, পাইছি এখানে তেলে ভাজা পরোটা। তো নাই মামার থেকে না মামা ভালো, যেহেতু আজকে নাস্তা বানাতে পারি নাই। আসলে বাসায় আটাও ছিল না, এই জন্য আসলে আলসি করেও না, আটা ছিল না বিধেই বানাইনি। আর এই তো ডাল ভাজি দিছে, আজকে ডাল ভাজিটা কেমন হয় একটু দেখি। এখানে ডাল ভাজিগুলো একটু ভালোই হয়। আমরা আগে যেখানে থাকতাম ওখানেটা তো আমার একটা ভালো ছিল না। তবে অতিরিক্ত তেল দেয় এরা না। হ্যাঁ, অতিরিক্ত তেল। আমরা তো মাঝে মাঝে খাই। হ্যাঁ, খুবই ক্ষতিকর। আজকে ডাল ভাজাটা বোধহয় পেঁপে আর আলু আর মুগ ডাল দিয়ে করছে, সাথে গাজরও দিছে। আর গ্রানটা ভালোই আসতেছে, খাইতে মনে হয় ভালোই হবে। সাথে এই তো দুধ চা বানিয়ে নিচ্ছি। এই দুধ চা কিন্তু খাইতে অনেক ভালোই লাগে, কারণ যেটা এভাবে লিকার না করে এভাবে দুধ চাটা বানায় সেটা কিন্তু খুবই মজার। তো আমি একদমই চা পাতা কম দিই এই দুধ চাতে। আর এই দুধ চাটা আমার পছন্দ না তেমন একটা, কিন্তু আমার বাচ্চাদের অনেক পছন্দ। আমার খুব পছন্দ এই চাটা। আমি মাঝে মাঝে বানাই, এর থেকে আম্মু শিখিয়েছে। আর বিশেষ করে এই পরোটা দিয়ে চা দিয়ে ডুবাই খাইতে অনেক বেশি ভালো লাগে। এই ভাজা পরোটাটা কিন্তু বেশি মজা লাগে, ওই পরোটার চাইতে এই পরোটাটা বেশি ভালো লাগে। কিন্তু এটা আবার বেশি তেল বেশি আর কি হয়। তাহলে আজকে আমাদের সকালের নাস্তা এইগুলোই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আজকের জন্য আমাদের এই সকালের নাস্তা। আজকে আমরা সবাই মিলে একদম ঘর ডিপ ক্লিনিং করতেছি, সবকিছু এলোমেলো করে। আর তাসিন আমাকে হেল্প করতেছে। আম্মু এদিকে কি করতেছো? আমি রান্না বান্না করতেছি, আমি আজকে ওদের ডিপ ক্লিনের ভিতরে নাই। ওরা নিজেরা নিজেরাই করতেছে সবকিছু। আর আমি এদিকে রান্না করতেছি, কারণ ওরা ডিপ ক্লিন করে খাবে কি, রান্না তো করতে হবে। আজকে এই তো কিছু আব্বু অনেকগুলো কলা কচু শাক নিয়ে আসছে। আমারও পছন্দের। হ্যাঁ, এই কলা কচু শাকটা ভাজি করলে খুবই ভাল লাগে, ডাল দিয়ে রান্নাও খুব ভাল লাগে। তো কালকে আমরা অবশ্য ডাল খেয়েছি, আজকে ডাল দিয়ে রান্না করবো না, এই জন্য কয়টা ভাজি করবো আর কয়টা রেখে দেবো। এটা আম্মু এত বেশি খাওয়াইছে যে এখন আর খেতে ইচ্ছা করে না। হ্যাঁ, তোমরা তো এমনি শাকটা পছন্দ করো কম। আর এদিকে যে আলু কাটি নিচ্ছি, আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। এখানে মাছটাও ভিজিয়ে দিছি, একটু মাছটাও ভিজে আসছে। রুই মাছ এটা। পুরাটা রান্না করবে এই এক বস্তা শাক? না, পুরো রান্না করব না, অর্ধেকটা রান্না করবো আর অর্ধেকটা দিয়ে এবার অন্য কিছু ভাবে অন্যভাবে রান্না করবো আর কি। তো আজকে বৃহস্পতিবার, আজকেই মনে করেন আমি সবসময় একটু বৃহস্পতিবারে মাংস টাংস রান্না করি না, যেহেতু শুক্রবারে একটু মাংস টাংস রান্না করি। তো এখন মাছ রান্না করব আর শাকটা ভাজি করব। আমি এখন এগুলোকে কুচু কুচু করে কেটে নিচ্ছি, এই যে একদম কুচু কুচু করে কাটতেছি। আর এই তো এখান থেকে অবশ্য ভালোই বাঁচতে পারে, বাঁচিয়ে আনছে আমার জন্য। একটা পাতা তেমন একটা ফেলা যাবে না। এই শাকটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার, খাইতে পারলে অনেক ভালো। এগুলো তো মানুষে কিনে খায়, আলহামদুলিল্লাহ আমাদের তো আর কিনে খেতে হয় না। তো ওর বাবা পাহাড় থেকেই নিয়ে আসে। কাঁঠালটা খেয়ে শেষ করতে পারতেছিল না আমার আম্মু, এই জন্য দেখেন এগুলা কি বানাচ্ছে। কাঁঠালের পিঠা বানাচ্ছি।
এখন এটাকে ঠান্ডা হইতে দিয়েছে ফ্যানের বাতাসে। এটা ঠান্ডা হলে নাকি গোল গোল করে এটা দিয়ে পিঠা বানালে নাকি ওই পিঠা অনেক ভালো লাগে খেতে। হ্যাঁ, অনেক মজা হয়। কেউ দেখবা। বুঝতেও পারবে না যে কাঁঠাল দিয়ে পিঠা বানাইছে। প্রথমে আম্মু কাঁঠালের পাল্প গুলাকে ব্লান্ডার করে নিছে, এরপরে ওখানে চুলাতে রেখে চালের আটা মিশাইছে না আম্মু? হ্যাঁ, চিনি মিশাইছি, লবণ, চিনি আর চালের আটা। একদম সিম্পল প্রসেসিং। এরপর ভালো মতো লাড়তে লাড়তে যখন এরকম ঘন হয়ে যাবে তখন আমরা এরকম তুলে ফেলছি। এই কাঁঠালের পিঠাটা খুব মজা হয়, অনেকে কাঁঠালের পুয়া বানায় না, ঠিক এই পুয়ার মতো আর কি। তো খেতে খুবই মজা হয়। এখন আজকে আমি বানাবো, আমার ছেলেমেয়েরা হাসাহাসি করতেছে, কাঁঠাল কেমন লাগবে এই সেই। আসলে কিন্তু কাঁঠালের পিঠা হচ্ছে তালের পিঠার মতো, মানে তালের পিঠাটা যেমন মজা লাগে পরে, এরকম কাঁঠালের পিঠাটাও মজা লাগে। এখন তুমি এটা কি করতেছো? এখন আমি এটা ঠান্ডা করতেছি, তারপর একটা বলে নিব, তারপর এটাকে শেপ দিব। ও হুম, এখনো ঠান্ডা হয়নি। আম্মু এখন এগুলোকে তেল দিয়ে সুন্দরভাবে এরকম পুয়া পিঠার মতো শেপ দিয়ে নিচ্ছে। এটা নাকি এইভাবেই বানাইতে হয়? হ্যাঁ, এটা এভাবে খুব মজা হয় খাইতে। খাইতে তো মজা হয় বুঝলাম, কিন্তু বানাইতে তো অনেক মানে। ওই বানাইতে তো কষ্ট নাই অত। হ্যাঁ, এই যে কত সহজ করে বানাই দিতেছি, দেখো না, যে কোনো ডিজাইন নাই, কিছু নাই, বাস। মুখ কত পাকন সহজ। পিঠার মতো লাগে। হ্যাঁ, কত সহজ, বেশি বড় করার দরকার নাই। আমি না কিছু এতক্ষণ কাঁঠালের গন্ধটা পাইছি আম্মু, কিন্তু এখন আর পাই না। তুমি পাও? না, কাঁঠালের গন্ধ তো নাই। না, হ্যাঁ। এক ফোঁটা গন্ধ আসতেছে না না? হ্যাঁ। যারা কাঁঠাল খায় না তাদেরকে চুপি চুপি খাওয়াই দেওয়া যাবে এই পিঠা। হুম। এরপর কি ভাজবা? হ্যাঁ, একবার একটু ভাজার পালা। অনেকগুলা হয়েছে না? হ্যাঁ, যাই হোক, কাঁঠালের পিঠা বলে কথা, এটা কিন্তু যখন মজা লাগবো তখন দেখবো সবাই একটু বেশি বেশি করে খাইবে না। আমার নানু বলে যে, আমার নানুর কাঁঠালের গাছ আছে, বলে যে কাঁঠাল দিয়ে কি বানাবো, কাঁঠালের তো কিছুই পাই না। আমার আম্মাকে বললো, আমার আম্মা বানাবে না। আমার আম্মা মানে আমার আম্মা নিজের রেসিপি বানাইতে পছন্দ করে। আম্মু রেসিপি পাত্তা দেয় না। এখন এগুলো একটু ভেজে নেই না, তারপরে পরে আবার এগুলো বানাবো। হ্যাঁ, এখন তো রাখার জায়গা পাচ্ছি না। ওখানেই বানাই রাখি দাও। হ্যাঁ, এটা এটা বানিয়ে রাখি দিব। আচ্ছা। একবারে বানাই ভাজতেই বেশি ভাল লাগে। আমি মানে অবিশ্বাস্য লাগে যে এক ফোঁটাও কাঁঠালের গন্ধ আসতেছে না। এটা আমি বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু আপনারা একবার নিজে বানিয়ে দেখবেন। যখন মানে বানানো শেষ হবে আর এরকম গোল গোল করার সময় একটু কাঁঠালের গন্ধ পাবেন না। আর একদম সিম্পল একটা রেসিপি, কোনো কিছুই নেই, মানে কোনো বাড়তি ঝামেলা নাই। একদম বাড়তি ঝামেলা ছাড়াই আপনার কাঁঠালটাকে আপনি এভাবে পেটের ভিতর ঢুকাই ফেলতে পারবেন। যদি কাঁঠাল বেশি নরম হয়, কাউকে সবচেয়ে যদি না বলেন তাহলে কেউ বুঝতেও পারবে না এটা আম্মু কাঁঠাল। সবচেয়ে বড় কথা হইছে যে মাঝে মাঝে আমাদের কাঁঠাল নরম হয়, কেউ খাইতে চায় না, আমাদেরও খাইতে ভাল লাগে না। হ্যাঁ। তখন কিন্তু মানে কাঁঠালটা এত দাম দিয়ে কিনে আনি ফালাই দিতে হয়। হ্যাঁ, তখন এটা বানায় রাখলে হয়। এই পিঠাটা বানাইলে কাঁঠালের টাকাটা উসুল হয়ে যাবে। উসুল হয়ে যাবে। আর এটা বানাইয়া যদি নর্মাল ফ্রিজে রেখে দেয় তাহলে এমনিতে ঠান্ডা ঠান্ডা অনেক মজা আর লাগবে। 3-4 দিনও খাওয়া যাবে হুম। না? হুম। আমরা তো কাঁঠাল কিনতে হয় না, আমাদের তো বাহার থেকে আসে, কিন্তু আমরা দেখি যে বাইরে কাঁঠালের যে দাম 500-600 টাকা। আবার 500-600 টাকা দিয়ে কেনার পরে কাঁঠাল যে ভালো হবে ওটাও বোঝা যায় না। একটা সময় তো আমি কাঁঠাল বাগানে ছিলাম না আমরা, তো তখন ধরো আমরা অনেক কাঁঠাল খাইতে পারছি, ইচ্ছা মতো খাইতে পারছি, ইচ্ছা মতো পারতে পারছি। তো এখন তো আমাদের জন্য নিয়ে আসলে তারপরে পাই, এজন্য এখন একটু যত্ন করি বেশি। এখন আমরা একদম একটা কোষও ফেলতে চাই না। হ্যাঁ। এই দেখেন আমরা কথা বলতে বলতে আম্মুর এই এখানে 1 প্লেট তৈরি হয়ে গেছে, আর এই তো এখানে 1 প্লেটে 2-3 দিন ধরে খাবো ফ্রিজে রেখে রেখে। একসাথে খাওয়ার কোনো দরকার নাই, না, 2-3 দিন ধরে 1-2টা করে খেতে পারবেন। আজকে একটা অদ্ভুত পিঠা বানাচ্ছি, এটা হচ্ছে কাঁঠালের পিঠা। এটা এতক্ষণ যে বললাম এইটা সেই পিঠা, একদম পারফেক্ট ভাবে তৈরি করে ফেলেছি। এখন শুধু ভাজবো আর খাবো বাস। আর আপনি যদি না বলেন তাহলে কেউ বুঝতেও পারবে না এটা কাঁঠালের পিঠা, কেউ বুঝতে পারবে না। চাইলে কি ফ্রোজেন করে রাখা যাবে আম্মু?
ফ্রোজেন করে না রাখাই ভালো। এমনি 2-3 দিন ধরে খেতে পারবো? এমনি নর্মাল পেজে ভাইজে আর নর্মাল পেজে রাখি দিলে 2-3 করে খেতে পারবা। মানে তো কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট, কোনো কিছুই লাগে নাই, শুধু কয়টা চালের আটা আর ইয়া লাগছে কাঁঠালের রস, কাঁঠালের রস আর চিনি আর একটু লবণ, এটুকুই। এতটুকুই। হ্যাঁ, এই কাঁঠাল নরম হলে ফেলবেন না, না ফেলে এইভাবে পিঠা বানাই দিবেন, বাচ্চারা আইতে যাইতে খেয়ে ফেলবে। আমার মাথায় মাশাআল্লাহ অনেক বুদ্ধি। আমার ব্লগ পুরোটা দেখলে আপনারাও বুদ্ধিমান হয়ে যাবেন। দেখেন আমু নরম কাঁঠালও ফেলতে চায় না, নরম কাঁঠাল দিয়েও কি সুন্দর আইডিয়া বানিয়ে ফেলছে। সত্যি অনেকে তো খাইতেও পায় না, তাহলে আমরা পাই দেখে আর কি, আল্লাহ আমাদের কিসমতে রাখছে, অনেক অনেক শুকরিয়া আল্লাহর কাছে। এই যে এটার অবস্থা খুবই খারাপ করে ফেলছি। আম্মু বলে যে আমি জীবনে এই পাইপের অবস্থা তো খারাপ করি নাই। খুব খারাপ অবস্থা হয়ে গেছে, এটা ধুইতে 12টা বাজবে আমাদের। এখন ভিজা দিয়ে রাখি। হ্যাঁ, কিছুক্ষণ ভিজিয়ে রাখলে তারপর নরম হয়ে ছুটে যাবে। হ্যাঁ। অল্প একটু পিঠা বানাইতে গিয়ে কত থালা বাসন হয়ে গেল। এই পাইপেনটার ভিতরে 2বারই ভাজা শেষ হয়ে যাবে, এই জন্য বড় পাইপেনটা নিয়ে নিয়েছি, কারণ গ্যাস বেশি খরচ করা যাবে না। গ্যাসের এখন প্রচুর দাম, এত দাম গ্যাসের, কি করব বুঝতে পারতেছি না, ভাবতেছি একটা ইন্ডাকশন কুকার কিনে ফেলবো। মাশাআল্লাহ কি সুন্দর কালার আসছে, আর কি সুন্দর গ্রান হইতাছে, কাঁঠালের পিঠা তৈরি হয়ে গেছে আমাদের। আম্মু এখন যে এরকম নরম নরম আছে, এটা কি সবসময় নরমই থাকবে? না, একটু পরে এটা শক্ত হয়ে যাবে, আর হ্যাঁ। খেতে এত ভালো লাগে। এই পিঠাটা কিন্তু পোড়া পোড়াই হয়, একদম তালের পিঠার মতো। যেমন তালের পিঠাটা পোড়া পোড়া না হলে ভালো লাগে না, তেমনি কাঁঠালের পিঠা এরকম পোড়া পোড়া না হলে ভালো লাগে না। এই তো পোড়া পোড়া করে ফেলেছি, আর এটা এত মজা হয় কি বলবো, আসলে ঠান্ডা হলে বেশি ভাল লাগে।